তাহলে নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি চলে এসেছি আমার চ্যানেল দ্য অ্যাট্রাক্টিভ স্টোরিতে। অ্যাট্রাক্টিভ স্টোরিতে সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলটিকে শুরু থেকে শেষ অবধি ফলো করে যাচ্ছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা যেন করে নেন, তাদের যদি কিছু উপকারে আসে। তো আজকে আমরা যে অ্যাক্টিভিটিটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 6-এর ইট অল বিগেন ডিপ থেকে অ্যাক্টিভিটি 8-এর সিটা। কী বলছে 8-এর সিটা? বলছে যে underline the words that indicated a group of people, animals or things taken as a whole। অর্থাৎ এর মানে হচ্ছে গিয়ে নিচের শব্দগুলি নিচে দাগ দাও যা মানুষ, জন্তু এবং জিনিসপত্রগুলিকে একসাথে বোঝাচ্ছে। গুচ্ছ, একত্রিত, বুঝলে? গুচ্ছ বা একত্রিত বোঝাচ্ছে এই ধরনের শব্দ আমাকে এখন খুঁজতে হবে। তো তোমরা তোমাদের খাতা পেন বইয়ের মধ্যে অবশ্যই করো না, আমি করছি তোমাদের সুবিধার্থের জন্য। তোমরা তোমাদের খাতা পেন বের করে লিখে ফেলো। তো প্রথমে কি আছে? প্রথমে আছে আই স এ কি ক্রাউড ইন ফ্রন্ট অফ দ্য শপ। অর্থাৎ দোকানটির সামনে আমি একদল মানুষ দেখতে পেলাম। তো একদল আমি দেখতে পেলাম, একদল, এই একদল মানে মিন্স এখানে ক্রাউড, ক্রাউড মানে একদল, গুচ্ছ, কী দেখতে পেলাম? মানুষ, বুঝলে? দোকানটির সামনে আমি একদল মানুষ দেখতে পেলাম। দুয়েরটা এ হার্ড অফ ক্যাটল ইজ পাসিং বাই। অর্থাৎ এর মানে হচ্ছে এক পাল গরু যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে। তো এখানে হবে এক পাল, এ হার্ড লিখবে না, ডাইরেক্ট হার্ড। অর্থাৎ এক পাল গরু যাচ্ছে, এক পাল, এর মানে হচ্ছে এক পাল। তারপরে আওয়ার স্কুল ক্রিকেট টিম অ্যাজ ওন। এটা তো তোমরা পারবে। এটাও হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, হবে এটা। কেন? একগুচ্ছ, টিম মানে দলবদ্ধ। এর মানে হচ্ছে আমাদের বিদ্যালয়ে ক্রিকেট দল জয়লাভ করেছে। খুব ভালো। নেক্সট চারটা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার ওয়াজ কিপড ইন দ্য ভেজ। ফুলদানিতে এক গোছা ফুল রাখা ছিল। এ বাঞ্চ, পাঞ্চ, ওকে, গুচ্ছ বা গোছা, এক গোছা ফুল রাখা ছিল। এই গেল অ্যাক্টিভিটি সি। এবারে চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 8-এর সি এর পরে কি থাকে? ডি আছে? হ্যাঁ আছে। অ্যাক্টিভিটি 8-এর ডিতে চলে যাচ্ছি। অ্যাক্টিভিটিতে কী বলছে? এখানে বলা হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পরিষ্কার আসছে না? এবার ঠিক আছে। হ্যাঁ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স। ওয়ান ইজ ডান ফর ইউ। একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। কী করে দেওয়া হয়েছে? বক্স দেখতে পাচ্ছি, এই যে করে দেওয়া হয়েছে। বলছে যে সহায়তাকারী বাসকে দেওয়া সংখ্যাবাচক বিশেষ্য দ্বারা শূন্যস্থানটা পূরণ করো। একটা সমাধান বা একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো প্রথমটা যেমন করে দেওয়া আছে এটা বলাই যাক। হেল্প বক্সটা নিচে আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে। বলছে যে এ পজ অফ পুলিশম্যান মার্চড বাই। অর্থাৎ একদল পুলিশ টয়েল দিচ্ছে বা ঘুরছে। সেকেন্ডটা আই বট এ, এখানে এ অফ গ্রেপস ফ্রম দ্য মার্কেট। বাঞ্চ, এক গুচ্ছ, বাঞ্চ, এই যে বাঞ্চ, এটা লিখে ফেলো এখানে, BUNCH। এর মানে হচ্ছে আমি বাজার থেকে এক থোকা বা এক গুচ্ছ আঙুর কিনলাম। এ তিনেরটা এ ড্যাশ অফ শিপ ওয়াজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। ফ্লক, এগুলো আমার হয়ে গেছে, আমার এগুলো পড়ানো হয়ে গেছে। সো ফ্লক তোমাদের বোঝাবার জন্য আমি করে দিচ্ছি। অর্থাৎ এক পাল ভেড়া মাঠে চড়ছিল বা ঘুরে বেড়াচ্ছিল। তারপরে নেক্সট আই স এ ড্যাশ অফ বিজ বাইজিং অ্যারাউন্ড। এখানে কোনটা হবে জানো? বলো। সম হবে, সম, SWARM, স্লাম। অর্থাৎ একদল মৌমাছি গুনগুন করছিল, যেমন করলাম। কী করলাম আমি? সাম। নেক্সট দ্য ড্যাশ ইজ ভেরি নয়েজি। অর্থাৎ ক্লাস, CLASS, ক্লাস। অর্থাৎ শ্রেণীকক্ষটি হয় হট্টগোলে পরিপূর্ণ বা চেঁচামেচি। সব ক্লাসেই হয়, ও কোনো ব্যাপার না, স্যার এলে চুপ হয়ে যায়।
ও সরি। তো হয়ে গেল কমপ্লিট আমাদের অ্যাক্টিভিটি 8-এর নিচে কিছু তো করা আছে, এগুলো এবার 8-এর চলে যাচ্ছি। এটাও সেম 8-এর ইটা কী আছে বলছে যে আন্ডারলাইন দ্য ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট ক্যান বি কাউন্টেড, সার্কেল দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি কাউন্টেড। অর্থাৎ নিচের বাক্যগুলিতে যে শব্দগুলিকে গণনা করা যায় তার নিচে দাগ দাও, আর যে শব্দগুলিকে গণনা করা যায় না তাতে গোল করে চিহ্নিত করো। তো গোনা যায় এমন জিনিস দেখি প্রথমে এটা কী আছে, আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি, এটাকে আন্ডারলাইন করে দাও। বুকটাকে কি গোনা যায়। তারপরে আয়রন ইজ এ ইউজফুল মেটাল, এটা হবে লোহা একটি প্রয়োজনীয় ধাতু, এটাকে সার্কেল করে দাও, যেহেতু এটা ভুলের ছিল না, গোনা যায় না। তারপরে নেক্সট, স্নোই ইজ হিজ পেট ডগ গোনা যায়, অর্থাৎ স্নোই তার পোষা কুকুর। তারপরে সি হ্যাজ লং হেয়ার, চুল গোল করে দাও, তার লম্বা চুল আছে। তো হয়ে গেল অ্যাক্টিভিটি এবার চলে যাচ্ছে অ্যাক্টিভিটি এফেরটা কী ব্যাপার মেন করতে বক্স হচ্ছে কি বলছে, এফেরটা 8-এর এফেরটা আচ্ছা এটা হয়ে গেছে দেখতে পাচ্ছ। চলো 8-এর এফ, রিড দ্য সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য কারেক্ট কলাম। অর্থাৎ নিচের বাক্যগুলি ভালো করে পাঠ করে বা পড়ে নিয়ে নিম্ন লেখাঙ্কিত শব্দগুলি সঠিক সারিতে বসাও। অবশ্যই বসাবো। কি আছে ফার্স্টে, এদিকে কী আছে, এদিকে আছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, গোনা যায় না এরকম জিনিস। তো দেখা যাক কী আছে। যেগুলো গোনা যায় সেইগুলো বসবে কাউন্টেবল নাউনে, আর যেগুলো গোনা যায় না সেটা হবে আনকাউন্টেবল নাউন। তো এখানে হচ্ছে মিল্ক ইজ গুড ফর হেলথ, দাগ দিয়ে দিয়েছে, মিল্কটা গোনা যায় না, কোনো দিনই গোনা যায় না, মিল্কে পাত্রের মধ্যে ডাকলে তবেই গোনা যায়, ওর জন্য মিল্কটা আনকাউন্টেবল নাউন। মানে দুধকে তুমি গুনতে পারবে না, কিন্তু MILK মিল্ক, কিন্তু সেই পাত্রটাকে গুনতে পারছো, দুধের পাত্রটাকে, ওর জন্য আনকাউন্টেবল নাউন। তারপরে দ্য ডোর ইজ ক্লোজড, অর্থাৎ দরজাটা আছে বন্ধ বা বন্ধ করো, এটা ডোরটা কাউন্টেবল নাউন, কেন দরজা গোনা যায়, DOOR ডোর, আমার বাড়িতে 10টা দরজা। তারপরে 3-একটা 2 হয়ে গেল 3, আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট। তো সুগার গোনা যায় না, সুগারটা এদিকে চলে আসবে, অর্থাৎ চিনি, সুগার অর্থাৎ চিনি। আর মার্কেট গোনা যায়, ওই জন্য মার্কেটটা কাউন্টেবল নাউনে চলে যাবে, MAR। তোমার তোমাদের এবার ঠিক আছে, হ্যাঁ KET মার্কেট। আর কি আছে, চিলড্রেন প্লে উইথ টয়, বাচ্চাটি টয়েস, চিলড্রেন প্লে উইথ টয়েস, বা শিশুটি খেলনাগুলির সাথে খেলছে। তো এখানে চিলড্রেনও বলা যায়, টয়েসও বলা যায়, তো এটা কাউন্টার নাউনে ঢুকিয়ে দাও। CHILDREN, চিলড্রেন মানে শিশুরা, আর টয়েস মানে খেলনাগুলো। তো হয়ে গেল তোমাদের কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। এবার চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 9, নিচে দেখতেই পাচ্ছি। অ্যাক্টিভিটি 9-এ কী বলছে দেখা যাক। ফাউন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড গিভেন বিলো, অর্থাৎ পাঠ্যাংশ থেকে নিম্ন দেওয়া শব্দগুলি সমর্থক শব্দ খুঁজে বের করো। এটা লাগবে তোমাদের, করবো কি করবো না, চলো করেই দিই, বইয়ের মধ্যে করতে হচ্ছে মুছতে হবে। প্রথমে আছে কিংলি, এটাকে করে দাও রয়্যাল, ROYAL রয়্যাল, রাজকীয়। তারপরে সমার্থক শব্দ একই শব্দের আলাদা মানে, যাক সরো, করে দেওয়া ডিসঅ্যাপিয়ার, DESPAIR ডিসঅ্যাপিয়ার অর্থাৎ হতাশা। সারপ্রাইজ অবাক করে দেওয়া বা বিস্মিত হওয়া, এটাকে করে দেওয়া ASTO টো দেখাচ্ছে। অ্যাস্ট্রোনাইজ NISHED অর্থাৎ মানে হচ্ছে বিস্মিত হওয়া। তারপরে অ্যাফেয়ার, এটাকে করে দেওয়া
ফাইটেন ভিতো, ফাইটেন এফ আর আই GH TEN ED ফাইটেন। ওকে, তো কমপ্লিট করা হয়ে গেলো আমাদের অ্যাক্টিভিটি 9। আর 10-এ কী আছে? 10 রিটার্নিং ফ্রম ওয়ান প্লেস, স্কাই ডার্কনেস, রেন, নন অফ দ্য ফলোইং পয়েন্টস অর প্যারাগ্রাফস। আচ্ছা, অ্যাক্টিভিটি 10টা বলছে প্যারাগ্রাফ। এই যে 10, এটা যদি কারো লেগে প্রয়োজন পড়ে অবশ্যই আমার কমেন্ট সেকশন খোলা আছে, তোমরা আমায় লিখে জানাও বা আমায় জানাও। অবশ্যই চ্যাপ্টারের নাম লিখে দেবে, কেন আমার অনেক কাজ আছে ইংলিশে যেটা আমি বুঝতে পারবো না কোন চ্যাপ্টারে কিসের কী চাইছো। তো চ্যাপ্টারের নাম লিখে অ্যাক্টিভিটি 10 লাগলে অবশ্যই বলো, আমি খাতার মধ্যে তোমাদের নোটস করে দেখিয়ে দেবো। সো বন্ধুরা, আজ এই অবধি। পরের বার চলে যাবো লেসন নাম্বার 2, দ্য অ্যাডভেঞ্চার ক্লাউন। ও দেখাচ্ছে, হ্যাঁ, এই যে অ্যাডভেঞ্চার ক্লাউন। তাহলে চ্যাপ্টার পুরো ক্লোজ করা হয়ে গেল। ইট অল বিগেন ডিপ ডিপ। গল্পটা খুবই মজার এবং খুবই সুন্দর গল্প। যাদের বুঝতে সুবিধা হলো বা বুঝতে পারছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে থাকো আর ফলো করতে থাকো। তো যদি বন্ধুবান্ধব থাকে অবশ্যই তাদের জানিও এবং এইভাবে আমায় একটু সাপোর্ট করতে থাকো, আমি তোমাদের হেল্প করতে থাকবো। আর কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি অবশ্যই পাঠাবো বা তোমাদের জানাবো। এটা একমাত্র স্টুডেন্ট হেল্প, আমার ভিডিওর মধ্যে লেখা আছে স্টুডেন্টের হেল্পের জন্য। সব কাজ আমি করতে পারি চাই পারি না, তোমাদের কমেন্টগুলো আমি দেখে অবশ্যই তাতে লাইক দিই এবং তার অ্যান্সারও দিই। সেই জন্য বলছি, আমি এখন ক্লাস 6-এর কাজ করছি। কিছু যে ইট অল বিগেন ডিপ ডিপের যে কাজগুলো আমি করলাম, এখনও টাইম আছে, যদি কারো হেল্প লাগে অবশ্যই আমায় জানি। আর এর ভেতর থেকে গল্পটা ভালো করে বুঝতে হবে। ভেতর থেকেও অনেক সিন আনসিনের কোশ্চেন আসে, যেমন ওই ঘোড়াটার পক্ষে কী ঘোড়া ছিল, কোনো হাতি দেয়নি, ঘোড়া দিয়েছিল। তারপর আর কি থাকতে পারো, আনকমন কোশ্চেন যেটা থাকে সেটা হচ্ছে তোমার রাজা কেন খুশি হয়েছিল, আর ভোলানাথ কেন ভয় পেয়েছিল। এগুলো সব আনকমন কোশ্চেন, এগুলো গল্পগুলো পড়লেই তবে জানা যায়। তারপরে বাঘটা কেন ভোলেনাথকে দেখেও কিছু করলো না, তার কারণটা তো তোমরা জানো। সে ভেবেছিল একটা ওই ডিপ ভয়ঙ্কর জন্তু তেড়ে আসছে। তার মানে দাঁড়ালো যে ভোলেনাথ দুজনকে দুই রকমভাবে ভয় দেখিয়েছে। হ্যাঁ, ক্রিয়েচার হোক কি ভালো হোক। এদিকে বাঘটা ভেবেছিল সে একটা ক্রিয়েচার অ্যানিম্যাল, আর ওইদিকে সৈন্যশিবিরে সকলে ভেবেছিল কোনো একটা বীর পুরুষ আসছে। তো বন্ধুরা, যাক, আজকে অবধি, বাই, টাটা। কোভিড-19-এ সকলকে জানায় একটু সাবধানে থেকো, আর সরকারি নিয়ম অনুসারে যা যা বলছে সব করো এবং বিনা কারণে বাইরে বেরিও না, কেন এটা একটা খুবই বাজে রোগ, ছোঁয়াচে রোগ। নিজেকে সেফটি রাখো, নিজের ফ্যামিলিকে সেফটি রাখো এবং আশেপাশে লোকদেরকেও সেফটি রাখো। সবাই ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।